হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর আহমেদ, তানভীর ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদেরকে একটা চায়না মেশিন দিয়ে জোড়া দিয়ে দেখাবো যে কিভাবে স্প্লাইস করতে হয় বা ফাইবারের কোর জোড়া দিতে হয়। এটা দেখানোর জন্য মূলত আসছি। তো চলেন আজকে আমরা ফাইবারটা স্প্লাইস করে দেখি আমাদের এসিনেট F95X এই মডেলের মেশিনটি দিয়ে। তো চলুন। তো বন্ধুরা, এই হলো এসিনেট F95X মেশিন। এখানে আপনার সকল প্রকার ইনস্ট্রুমেন্টগুলো আছে আমরা জোড়া দেওয়ার জন্য যা যা লাগে। যেমন এই হলো ক্লেভার, তারপরে এটা হলো স্ট্রিপার। হ্যাঁ, এই স্ট্রিপার, তারপর হচ্ছে এই ক্লেভার। এটা দিয়ে হচ্ছে কোর কাটে, কোরটাকে কাটার পরে তারপরে আমরা ফাইনাল জোড়া দেওয়ার জন্য যাই। আর এই হলো এসিনেট F95X, আমাদের সেই চায়না মেশিনটি যেটা দিয়ে আজকে জোড়া দিব। আর এটা হলো এটার ভিতরের সাইডটা। তো এখন আমরা এই যে কোর নিলাম, এই কোরটা দিয়েই আজকে আমরা জোড়াটা দিব। এটা একটা অরেঞ্জ কালারের আমাদের একটা ফাইবারের একটা কোর। যদিও কোরটা ড্রাই, তারপরেও চেষ্টা করব ভালো জোড়া আনার। এখন আমরা ফাইবারের এই কোরটাকে স্ট্রিপ করে নিব। তো বন্ধুরা, এখন স্ট্রিপে এই 3 নাম্বার ঘর দিয়ে এটাকে আবার আমরা ছিলে নিব। ছিলে নিয়ে এটার যে কোটটা আছে এটা এভাবে হাত দিয়ে মুছে নিব। মুছে ক্লেভারে বসানোর পরে এটাকে খুব সুন্দরভাবে এটাকে কাইটা নিতে হবে। তারপরে এখানে দেখেন খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, এ হলো গ্রুপ। এখানে এটারে বসাবো। এই যে এই ক্লিপটা আস্তে করে স্মুথলি লাগাই দিব, যাতে করে ক্লিপটা না ভাঙে, কোটটাও সুন্দরভাবে বসে। তারপরে আমরা দ্বিতীয় মাথা যেটা আছে সেটাকে আবার স্ট্রিপ করব। এই যে 3 নাম্বার ঘরে সুন্দর করে কেটে নিব। তারপর আমরা এই যে এখানে যে একটা ভুল আছে, যে এই যে মুখের লালা বা থুতু দিয়ে আমরা যেটা করি, এই জিনিসটা আমাদের করা যাবে না। এক্ষেত্রে আপনারা অ্যালকোহল প্যাড আছে মার্কেটে, যে কোনো ফার্মেসিতে গেলে 20 টাকা বা 30 টাকা অনেকগুলো অ্যালকোহল প্যাড দেয়। সেই অ্যালকোহল প্যাড দিয়ে আপনারা ওটাকে ক্লিন করে নিয়ে জোড়া দিবেন। তারপরে এই আবার আগেরটার মতোই আমরা এখানে গ্রুপে বসিয়ে দিলাম। এবার দুইটা সুন্দরভাবে বসে গেল, ঢাকনাটা ফেলে দেই। এবার এটা অটোমেটিক জোড়া নিবে। স্ক্রিনে দেখা যায় এই যে এটা সব ধুলা ময়লা সব স্প্ল্যাশ করে দিয়ে সুন্দরভাবে এটাকে জয়েন্ট দিবে। জয়েন্ট দিয়ে এই যে 0.01 ডিবি আসছে, খুবই ফাইন একটা জোড়া আসছে। যেহেতু এটা শুকনা একটা কোর, যদি এটা আরও ভেজা হইতো অ্যালকোহল প্যাড দিয়ে আমরা জোড়া দিতাম, আরও ফার্স্ট ক্লাস জোড়ার রেজাল্ট আসতো। এই যে খুব সুন্দরভাবে মিশে গেছে করে করে, এখানে কোনো নেই। এটা দেখা যাইতেছে এই যে। এবার জোড়া দেওয়া কমপ্লিট। তো আমরা এখন আপনাদেরকে হিট দিয়ে দেখাবো। এটা মেশিনের ওভেন, এই যে দেখা যাচ্ছে। আর এই যে ভিতরে দেখতেছেন এটা হলো নন স্টিকি ওভেন, এখানে কোনোভাবে স্লিপস গোলে লেগে যাবে না। খুবই ভালো মানের ওভেন। তো এখন আমরা এখানে স্লিপসটাকে বসাবো। এই কোরের মধ্যে একটা স্লিপস দিয়ে এখন এই ওভেনে বসিয়ে দিব। ব্যাস হয়ে গেছে। এটা হিট মোডও অটো করে দেওয়া আছে। 15 সেকেন্ড বা 10 সেকেন্ড 12 সেকেন্ড যেভাবে এটা প্রপারলি একটা পানি কালার চলে আসে। ওই যে হিট মোড রেড কালার এটা জ্বলে আছে, মানে এটা এখন ওভেনটা রানিং আছে। ওই যে দেখা যাচ্ছে একবারে স্লিপসটা আস্তে পানি কালার হয়ে চলে আসবে, তখনই বুঝতে পারবেন যে এটা প্রপারলি কেবেলের সাথে অ্যাটাচ হয়ে গেছে। তো হয়তো হয়ে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি একদম পানি কালার হয়ে গেছে। একটা ফার্স্ট ক্লাস স্লিপস হিট মুডে আছে এবং হিট হয়েছে একদম। এখানে আর কোনো টাইম বাড়ানো কমানো কিছু করতে হবে না। খুবই সুন্দরভাবে আমরা মেশিনটি দিয়ে জোড়া দিলাম, পাশাপাশি আমরা এই স্লিপসে হিট দিয়ে আপনাদেরকে দেখাইলাম। এই হলো এসিনেট F95X
স্প্লাইস মেশিন, চায়নার মধ্যে খুবই ভালো, বাটন প্লাস এটার স্ক্রিন টাচ আছে এবং এটার ভিতরে যেই এই যে সেন্ট্রালে যা স্পেয়ার পার্টসগুলো আছে এগুলো অত্যন্ত ভালো চায়নার মধ্যে এবং এখানে ফাইবার প্লাস্টিক করে দেওয়া আছে। আপনার এটার ভিতরে কখনো কোনোভাবে ফু দিয়ে বা কোনো কিছু দিয়ে স্প্রে করে বা কোনো কিছু দিয়ে আপনার এটাকে ওয়াশ করার চেষ্টা করবেন না, কারণ এই সেন্ট্রালটাই এই মেশিনটার মেন। এই জায়গাটা যদি একটু যত্ন সহকারে ব্যবহার করা হয় তাহলে মেশিনটা নতুনের মতোই সবসময় ভালো পারফরমেন্স দিবে। আপনারা এই ওভেন বলেন বা মেশিনের যে ঢাকনার ভিতরে সেন্ট্রালটা সব সুন্দরভাবে সবসময় পরিষ্কার করে